হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসছি, এলিজা আক্তার রুমা। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি বসুন্ধরাতে এসেছিলাম ফোন দেখার জন্য। তো আগে একটু উপরে যাই, ফোন দেখছি আসলে। এই যে আমার আগেই কথা, বাজেট কম কিন্তু ভালো জিনিস আসলে বুঝে শুনে কিনবো। ফোন একটা দরকার আমার, তো নিব আর কি। আমার যেই ফোনটা স্যামসাং, এই ফোনে কি হয়েছে, এটার মধ্যে আপনার বাবার সব কিছু সেট করা। তো যখন আমি কোনো কিছু করতে যাই, তখন মানে আমি যদি কোনো কিছু একটা করতে যাই তখন প্রবলেম সৃষ্টি হয়। মানে যেহেতু ওর ইমেল অ্যাড্রেস দিয়ে এই ফোনটা ওপেন করা, যার কারণে আমার আসলে প্রবলেম হয়ে যাচ্ছে। যার কারণে আমি নতুন একটা ফোন নিতে চাই যেখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে বা জিমেল অ্যাড্রেস দিয়ে ওপেন করা হবে আমার এই ইউটিউবটা দিয়ে, তখন আমার জন্য অনেক সুবিধা হবে। আর আসলে সব কিছু তো আসলে প্ল্যান করে হয়নি, আর আমি আসলে অতটা বুঝতামও না। যেমন ফেসবুকের ইমেল অ্যাড্রেসটা আলাদা, আবার ইউটিউবে আলাদা, আমার সব কিছু একদম হিজিবিজি হয়ে গেছে। যাই হোক, আসলে জানি না পরে কোনো প্রবলেম হবে কি না। তো এই যে একটা চলে আসলাম একটা জুয়েলারি শপে, আর এই ভাইয়ারা অনেক ভালো। আর এই যে সামনে যে ইনি কিন্তু আমার দাদু বাড়ি নড়াইল, আর এই ভাইটাও নড়াইলের মানুষ, একদম আমাদের বাড়ির কাছে। এবং সে আপনার বাবাকে বলছিল যে সে তো আমাদের দুলা ভাই, খুবই ভালো একটা মানুষ। এবং এইখানে প্রত্যেকেই অনেক ভালো। আপনারাও আসবেন যদি আপনাদের ভালো লাগে। তো এই তো আমরা এখানে আসলাম, একটু দেখলাম কেমন কি। এই তো আমরা এখন মানে ওখান থেকে বের হয়ে এখন একটু জুতা দেখছি। আমার স্লিপার একটু প্রবলেম হয়েছে, তো আমরা দেখছি। আর এদিকে দেখেন বাবু তো প্রচুর জিদি, মানে সে এখানে দাঁড়াবে না। তো শপের এক আঙ্কেল বাবুকে নিয়ে হাঁটছে, মানে ওকে ভালোই লাগে, সবাই অনেক আদর করে। দেখেন অনেকক্ষণই এই আঙ্কেলটা ওকে নিয়ে মানে ঘুরছিল। তো আমি একটু ক্যামেরাতে বন্দি করলাম আঙ্কেলকে আর আমার বাবুকে, খুবই ভালো লেগেছে। তো এই তো আমরা এখন চলে এসেছি। আসলে বাচ্চা মানুষ তো, ওর হাঁটতেও কিন্তু কষ্ট হচ্ছে, ওর বিরক্ত হচ্ছে। ও তো খেলাধুলা বা ওর নিজস্ব একটা জগতে ও যেতে পছন্দ করে, তাই না? আমাদের বড়দের সাথে থাকতে বা ঘুরতে ওর ভালো লাগে না। তো আপনার বাবা আবার যে ফোনের দোকানে কথা বলছে, আবার আমার ফোনের কি বলে উপরের যে গ্লাসটা ওইটা ভেঙে গিয়েছিল, গ্লাস প্রোটেক্টর যেটা, ওইটাও চেঞ্জ করলাম, টুকটাক একটু কাজ করলাম। আজকে আসলে ফোনটা নিব না ভাবছি, মানে আমরা আরেকটু দেখি তারপরে ফোন নিব। ফোন আসলে নেওয়া হয়নি। তো এই তো আমি মাঝে মাঝে একটু ক্যামেরার সামনে এসে আপনাদের দেখাচ্ছি। মানে আমি আসলে সেলফি তোলার জন্যই আসলে ক্যামেরার সামনে এসেছি, তারপর আসলে কথা বলতে ভালো লাগে না, আমার খুব আনইজি লাগে। আর আসলে অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমরা একটু খাবার খাবো, খাবার খাওয়ার জন্য এসেছি। তো এই তো অনেক দিন পরে আসছি, করোনা অনেক কিছু, তারপরে তো এদিকে আসি না। কিন্তু দেখেন অনেক মানুষ, এতক্ষণ মাস্ক পরেছিলাম, বাট এখানে তো মাস্ক খুলতেই হবে খেতে হলে, তাই না? তো আসলে এই তো অবস্থা। তো অনেক মানুষই কিন্তু শপে আছে, সবাই আসছে খাচ্ছে, তো কি আর করা বলেন, জীবন তো আসলে জীবনের নিয়মেই চলছে, তাই না বলেন? তো এই তো আমরা একটু ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হব আর কি। আর আপনার বাবা অর্ডার নিচ্ছে, বাবু সব কিছু মানে খেলাধুলা শুরু করে দিয়েছে, আমরা এখানে বসে বসে গল্প করছি। তো এই তো খুব ভালো লেগেছে আসলে ঘুরতে। আর ফোন কিনবো, ইচ্ছা আছে ফোন কিনবো। এই তো অর্ডার দিচ্ছি আমরা। আর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, আর এর মধ্যে দেখলাম যে খাবার চলে এসেছে, তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে এতটা ক্ষুধা লেগেছিল, আর আমার আবরার বাবু তো কিছুই খায় না, মানে তার সব কিছুতেই নাকি ঝাল মনে হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আবরারের বাবাকে আমি কিছু গিফট করব, যেহেতু সামনে ভ্যালেন্টাইন সব কিছু। তো আমরা এই শপে চলে এসেছি। কোথায় গেছো তুমি?
হ্যাঁ তুমি এখানে কাজ করবা? এখানে দাগ নাকি? কেউ যেন না আসে। কেউ আসবে না বাবা? লুকোচুরি খেলবা? লুকোচুরি খেলবা তুমি? ভালো লাগছে? তো এই তো আমাদের কেনাকাটা সব শেষ। এখন আমরা বাসায় চলে যাব। তো ভাবলাম যে সামনে একটা অনেক বড় একটা গোলাপ ফুলের একটা কি বলে পাহাড় বলতে পারেন, তো ওটার সামনে একটু যাই। আবরারের বাবা ক্যামেরা ধরতেই পারে না, আমি যদি তাকে বলি সে সুন্দর মতো ধরে না। তো আমি তাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো, আমাকে একটু শ্যুট করো, আমি ওখানে একটু দাঁড়াই। তো এই তো আসলে আমরা ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গিয়েছি, দেখেন সে সুন্দরভাবে একটু ধরতেই পারছে না। বললাম যে চলো আমরা তিনজন মিলে একটা ছবি তুলি, সেই খুবই ক্লান্ত। তো এই বাবু হাঁটতে চাচ্ছিল না, সব কিছু মিলিয়ে আমরা একটু শ্যুট করলাম, খুবই ভালো লেগেছে। আর আসলে কষ্ট হয়ে যায় শপিং করতে আসলে, বাবুকে বেশি কষ্ট মনে হয় বাবুর হয়েছে। তো আমরা এই যে গাড়ি পার্কিংয়ের এখানে বসে আছি, এখানে সিরিয়ালে আছি আমরা, মানে বের হতে একটু সময় লেগেছে, আমাদের 40 মিনিটের মতো সময় লেগেছে। তো আমরা এখন ঢাকার রাস্তায়, ব্যস্তময় রাস্তায় বের হয়ে গিয়েছি। আমরা এখন বাসা চলে যাব। সারাদিন অনেক আসলে কেনাকাটা ঘোরাঘুরি করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখন ঢাকার রাস্তা দেখাই, রাতের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর আসলে আমার তো অতটা বেরও হই না বাসার থেকে, আর এদিকে তো ততটা আসা হয় না, গেলেও আপনার উত্তরার দিকে যাওয়া হয়, এদিকে আসলে খুবই কমই আসা হয়। তো আমার খুবই ভালো লাগছে আর আপনাদের সাথেও শেয়ার করছি। রাস্তার সাইডে লাইটিংগুলো আমার খুবই ভালো লাগছিল এবং ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটা গান আছে না, এ শহর প্রাণের শহর, প্রাণের শহর ঢাকারে, এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। আসলে প্রথম লাইনে ভুল হয়েছিল, সেখানে জাদু হবে, আমি ঠিক জানি না কেমন গাইলাম, কিন্তু আসলেই ঢাকাটা কিন্তু একটা জাদুর শহর। আমার তো খুব ভালো লাগে ঢাকা, আমার অনেক পছন্দ। যানজটটা একটু খারাপ লাগে, বাট ঢাকা শহর আমার খুব ভালো লাগে। তো এই তো মানে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছাড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখে ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, তোমরা যে বলো দিবস রজনী,
ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। বাবা ছেলেকে কত আদর করছে। আসলে সারাদিন পরে বাবা তার ছেলেকে পায় কাছে, এবং ছেলেও তার বাবাকে পায়, তখন তারা আসলে এতটা বিজি হয়ে যায় বাবা ছেলেকে ভালোবাসতে, ছেলে বাবাকে ভালোবাসতে বাসতে আমাদের আসলে সময় চলে যায়। তো যাই হোক, আমাদের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এইভাবে থাকতে পারি সবসময় একসাথে হাসি খুশিভাবে। ঝগড়া তো হয়, ঝগড়া ছাড়া তো ভালোবাসা বাড়ে না, ঝগড়া আমাদের প্রতিদিনই হয়, ওটা আবার মিটেও যায়। তো এই হলো কথা। আর হচ্ছে এখন একদম ভিডিওর শেষ প্রান্তে আসলাম। আমার ছোট্ট একটা চ্যানেল এটাকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমাকে অনেক ভালোবাসবেন। যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি একদমই সিম্পল একটা সাদামাটা একটা মানুষ। আমি আমার এই সাদামাটা জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এবং আপনাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।